আজকের আসরে আমরা সূরা দুখানের ৯ থেকে ১৮ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। প্রথমেই এই সূরার ৯ থেকে ১১ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যায়। তারা বরং সন্দেহের বশবর্তী হয়ে খেলতামাশা করছে, অতএব আপনি অপেক্ষা করুন সেদিনের, যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ, যে ধোঁয়া সকল মানুষকে আবৃত করে ফেলবে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি। এই ৩ আয়াতে বলা হয়েছে, কিছু মানুষ সত্য উপলব্ধি করা সত্ত্বেও তা মেনে নিতে রাজি নয় এবং তারা সব সময় নিজেদের পাশাপাশি অন্যদেরকেও সংশয় ও সন্দেহের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে। তারা এই সংশয় দূর করে সত্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পরিবর্তে উল্টো সংশয় সৃষ্টিকারী বিষয় নিয়ে মেতে থাকে এবং আসমানি কিতাবের শিক্ষা নিয়ে খেলতামাশা করে। এরপর এই গোয়ার প্রকৃতির ও কঠিন হৃদয়ের কাফেরদের হুঁশিয়ার করে দিয়ে বলা হচ্ছে, যখন তোমরা ঐশী শাস্তি প্রত্যক্ষ করবে, তখন তোমাদের চোখের সামনে থেকে উদাসীনতার পর্দা সরে যাবে এবং নিজেরা যে মহাভুলে ডুবেছিলে তা উপলব্ধি করতে পারবে। তখন তোমরা বুঝতে পারবে নবী রাসূলগণ যা বলেছিলেন সেটাই সত্য ছিল। এই ৩ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: ১. সন্দেহ ও সংশয় যেন আমাদেরকে সত্য সম্পর্কে উদাসীন করে না তোলে। ২. ধর্মীয় বিশ্বাস সম্পর্কে সংশয় সৃষ্টি করা যাদের কাজ, তাদের কথায় মত্ত হয়ে কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা মশকরা করলে আল্লাহর কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এবারে সূরা দুখানের ১২ থেকে ১৪ নম্বর পর্যন্ত আয়াতের জমা শোনা যাক। তখন তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের থেকে এই শাস্তি সরিয়ে দিন, আমরা ঈমান আনব। কিন্তু এই স্বীকারোক্তি ও উপদেশ গ্রহণ তাদের কি কাজে আসবে? অথচ ইতপূর্বে তাদের কাছে সুস্পষ্ট বর্ণনাকারী রাসূল এসেছিল। তখন তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং বলেছিল, এ এক শিক্ষাপ্রাপ্ত পাগল। আল্লাহ তাআলার শাস্তি দেখার পর ভয় ও আতঙ্ক কাফেরদের গোটা অস্তিত্বকে গ্রাস করে ফেলবে। তখন তারা আল্লাহমুখী হবে এবং বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের কাছ থেকে শাস্তি দূর করে দিন, আমরা ঈমান আনব। অথচ এটি হচ্ছে তাৎক্ষণিক ভয় থেকে উৎসারিত ঈমান, যার কোনো মূল্য নেই। প্রকৃতপক্ষে সেই ঈমান আল্লাহর কাছে মূল্যবান, যা মানুষ কোনো চাপ বা ভয়ের মুখে নয়, বরং স্বাধীনভাবে গ্রহণ করে। পরের আয়াতে বলা হচ্ছে, এখনকার এই উপলব্ধি ও প্রত্যাবর্তন তোমাদের কোনো কাজে আসবে না, কারণ যখন আল্লাহ রাসূল মুজিজা ও সুস্পষ্ট নিদর্শন নিয়ে তোমাদের কাছে এসেছিল, তখন তার নির্দেশ মেনে এক আল্লাহতে ঈমান আনার পরিবর্তে তাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। তখন তার বক্তব্যকে আল্লাহর বাণী বলে মেনে নিতে তোমরা অস্বীকার করেছিলে। কখনো তোমরা বলতে, তার সঙ্গে জিনদের সম্পর্ক আছে এবং সে জিনদের শিখিয়ে দেয়া বুলি আওড়ায়। কখনো বলতে, সে অন্যদের কাছ থেকে এসব কথা শিখে এসে কথাগুলো আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে। এই ৩ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হচ্ছে: ১. আজ যারা ধর্মকে উপহাসের পাত্র বানিয়েছে, তারা একদিন সত্য উপলব্ধি করবে ও অনুতপ্ত হবে। সেদিন তারা আবার দুনিয়াতে ফিরে আসার আবেদন জানাবে, কিন্তু সেই আবেদন মঞ্জুর হবে না। ২. নবী রাসূলদের বক্তব্য প্রত্যাখ্যান করতে গিয়ে কাফেররা যুক্তি উপস্থাপন করার পরিবর্তে অপবাদ আরোপ ও মূল্যহীন কথাবার্তা বলে নবীদের ব্যক্তিত্বে আঘাত হানে। এবারে সূরা দুখানের ১৫ ও ১৬ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। অবশ্য আমি কিছুকালের জন্য শাস্তি সরিয়ে নেব, কিন্তু তখন তোমরা আবার আগে যা করেছিলে সেই কাজে ফিরে যাবে। যেদিন আমি তাদেরকে প্রবলভাবে পাকড়াও করব, নিশ্চয়ই সেদিন আমি হব প্রতিশোধ গ্রহণকারী। এই আয়াতে বলা হচ্ছে, আমি তাদের কাছ থেকে কিছু সময়ের জন্য শাস্তি দূরে রাখা সত্ত্বেও তারা শিক্ষা গ্রহণ করে না। তারা আবার তাদের কুফরি ও খারাপ কাজে ফিরে যায়। তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায় না। অন্য কথায়, তারা শাস্তি প্রত্যক্ষ করার পর যদি অনুতপ্ত হয় ও খারাপ কাজ থেকে বিরত থাকে, তাহলেও সেটা ক্ষণিকের জন্য। কিন্তু যখনই ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয় দূর হয়ে যায়, তখনই তারা আগের অবস্থায় ফিরে যায়। কাজেই ভয় পেয়ে তারা ঈমান আনার যে দাবি করে তা অর্থহীন। এই ২ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: ১.
আল্লাহ তাআলা অসংখ্যবার এই দুনিয়াতে আমাদের অপরাধ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তারপরও আমরা আমাদের পাপ কাজ বন্ধ করিনি। 2. মহান আল্লাহ নবী রাসূল ও মুমিন বান্দাদের প্রতি দয়া পরবশ হন। পক্ষান্তরে তাঁর প্রিয় বান্দাদের প্রতি জুলুম করার কারণে কাফের ও জালিমদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেন। এবারে সূরা দুখানের 17 ও 18 নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। আর অবশ্যই আমি এদের আগে ফিরাউন সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছেও এসেছিলেন এক সম্মানিত রাসূল। তিনি ফিরাউনকে বলেছিলেন, আল্লাহর বান্দাদেরকে আমার হাতে তুলে দাও, নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। মক্কার কাফেরদের নিন্দনীয় আচরণের কথা বর্ণনার পর এই 2 আয়াতে ফেরাউন সম্প্রদায় ও হজরত মুসা আলাইসাল্লামের ঘটনা উল্লেখ করা হয়েছে। ফেরাউন সম্প্রদায়ের যেমন ছিল শক্তিশালী শাসক, তেমনি আল্লাহ তাদেরকে দিয়েছিলেন ধন সম্পদে প্রাচুর্য, কিন্তু শক্তি, ক্ষমতা ও প্রাচুর্য তাদেরকে অহংকারী করে তোলে এবং তারা নানা রকম গুনাহ ও পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। এমন একটি সময়ে হজরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আগমন করেন। তিনি অত্যন্ত ভদ্র জনচিত ভাষায় ফেরাউন ও তার পারিষদবর্গকে বলেন তারা যেন বনি ইসরায়েল জাতিকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দেয়। আল্লাহর নবী বলেন, বনি ইসরায়েল জাতিকে হেদায়েতের পথে পরিচালনা করার জন্য তাদের স্বাধীন জীবন প্রয়োজন। এই 2 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1. নবী রাসূলদের প্রথম দায়িত্ব হচ্ছে মানুষকে অত্যাচারী ও জালিম শাসকের হাত থেকে মুক্তি দেয়া। কাজেই হজরত মুসা আলাইহিসসালাম তার নিজ জাতি বনি ইসরায়েলের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার আগে তাদের মুক্তির জন্য ফেরাউনের দরবারে গমন করেন। 2. সব যুগে নবী রাসূলগণ ছিলেন সাধারণ মানুষের আস্থাভাজন ও জনপ্রিয় ব্যক্তি।